আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুআজ্জাজ হাজিরিন, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা হাদিস আলোচনা করতে চাই। যে হাদিস শরীফে হাদিসটি বর্ণনা করেছেন হযরত হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হযরত হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারনি বিহিন্না বিল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি জিনিস ব্যাপারে আদেশ দিয়েছেন। সেই 5টি জিনিসের মধ্যে 1 নম্বর হচ্ছে তোমরা জামাতবদ্ধ হবে এবং জামাতের যিনি আমির হবেন তার কথাটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ওয়াসসামি ওয়াত তাআতি, তার কথাগুলো শোনার পরে তার কথাগুলোর উপর তোমরা ইতাআত করবে, আমল করবে, অর্থাৎ সেটা অনুসরণ করবে। ওয়াত তাআত ওয়াল হিজরাতে, আর প্রয়োজনে তোমরা তোমাদের নিজেদের জন্মভূমি ত্যাগ করবে, অথবা আল্লাহ যে কাজগুলো তোমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন নিষিদ্ধ কাজগুলো থেকে তোমরা বিরত থাকবে, হিজরত করবে। আর সর্বশেষ বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করবে। এই হাদিস থেকে এটা বোঝা যায় যে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা যে মুসলমান, আমরা এককভাবে একা থাকতে পারবো না, আমাদেরকে জামাতবদ্ধ হতে হবে। আর জামাতের মধ্যে আমরা সবাই নেতৃত্ব দিতে পারবো না, একজনকে আমির নিযুক্ত করতে হবে। আর আমির যে কথাগুলো বলবে সেই কথাগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, আর মনোযোগ দিয়ে শোনার পরে সেই কথাগুলোর উপর আমাদেরকে আমল করতে হবে। আর যে মনোযোগ দিয়ে না শুনি তাহলে আমাদের আমলে ত্রুটি হবে। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজগুলো ত্যাগ করতে হবে। প্রয়োজন বোধে আল্লাহর হুকুমে জমিনের এক জায়গাতে নিজের জন্মস্থান ত্যাগ করে অন্য জায়গায়ও যেতে হতে পারে। সর্বশেষ বলা হয়েছে যে যেখানে আল্লাহর দ্বীন কায়েম নেই সেই জায়গায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে জিহাদ করতে হবে। আসুন আমরা সকলেই এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল এর পরেই বলেছেন, যদি কেউ জামাত থেকে এক বিগত পরিমাণ সরে যায় তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে সে তার গলা থেকে ইসলামের রজ্জুটা খুলে ফেলল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলেছেন যদি সে পরবর্তীতে আবার যদি ইসলাম কবুল করে, অর্থাৎ কালিমা পড়ে মুসলমান হয়, সেটা স্বতন্ত্র ব্যাপার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, যদি সে ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে এবং মুসলমান বলে দাবি করে? আল্লাহ রাসূল বললেন, যদিও সে নামাজ পড়ে, রোজা করে এবং মুসলমান বলে দাবি করে, কিন্তু আসলে সে প্রকৃত মুসলমান নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আসুন আমরা সকলেই এই হাদিসটির উপরে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।